আলহামদুলিল্লাহ এবারের অবস্থা অনেক ভালো। প্রথমত হচ্ছে যে আমরা এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান করে আমরা রাস্তা থেকে যে সমস্ত অবৈধ দোকানপাট ছিল অনেকগুলাই সরিয়ে ফেলেছি, উচ্ছেদ করেছি। আবার যে বাসের পার্কিং থেকে শুরু করে বাসের মানে কাউন্টারগুলো টিকিট বিক্রি করে এগুলো শৃঙ্খলার ভিতরে আনার জন্য সচেতন করেছি। যেমন আজকে আমরা এই সচেতনতার অংশ হিসেবেই এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি জোনের পক্ষ থেকে আমরা অনেকগুলো কাউন্টারে গিয়েছি এবং কাউন্টারে যারা টিকিট বিক্রি করতেছে তাদেরকে বলেছি যে আমরা আজকে আপনাদেরকে সচেতন করতে এসেছি। কোনোভাবেই যাত্রীদেরকে হয়রানি করা যাবে না, সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া গ্রহণ করা যাবে না, যাতে ঈদের যারা ঘরমুখী যাত্রী আছে তারা যাতে নির্বিঘ্নে কোনো দুশ্চিন্তা ছাড়া তারা বাড়ি ফিরতে পারে, সেই ব্যাপারে আপনারা সবাই সহযোগিতা করুন। এবং আলহামদুলিল্লাহ মোটামুটি মানে আমাদের যে অবস্থা আছে অবস্থা ভালো। আমাদের তো আমরা যেমন হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে এটা আমাদের নিয়মিত কাজের একটা অংশ যে আমরা যাত্রীদের সেবায় সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখবো। বিশেষত ঈদের আগে কোনো যাত্রী হয়রানি আমরা সহ্য করবো না, আমরা ব্যবস্থা নেব। এবং মন্ত্রী মহোদয়ের সাথে অবশ্যই এইটার স্পিডটা অবশ্যই বৃদ্ধি পেয়েছে যে আমরা একটা বড় সমর্থন বা শক্তি পেয়েছি বা উৎসাহ পেয়েছি, উদ্দীপনা পেয়েছি যে আমরা মানে কোনোভাবে আমরা কোনো যাত্রীকে যদি মানে কোনো যাত্রী হয় না শিকার হয় ব্যবস্থা নেব, কঠোর ব্যবস্থা নেব। তাতে জেল, জরিমানা, ফাইন যেটাই লাগে, যে পদক্ষেপ লাগে সেগুলো করব। আর আমরা এরকম কোনো অভিযোগ পাইনি যে কেউ ভাড়া বেশি নিয়েছে। যেমন আপনারাও দেখছেন এখন এই যে এখানেও যাত্রীরা আছে, আপনাদেরকেও সম্ভবত কেউ বলেনি। আমরা গত ঈদেও আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের বিশেষত এই ওয়ারি জোনের পক্ষ থেকে আমরা নিয়মিত এই টার্মিনালে ছিলাম এবং আমরা অনেক ফাইন করেছি, ব্যবস্থা নিয়েছি। যেমন হটলাইনের আমরা উচ্ছেদ করেছি, যারা বেশি ভাড়া নিয়েছে তাদেরকে ফাইন করেছি, সাজাও দিয়েছি। বিচ্ছিন্নভাবে দু একটা হতে পারে, তবে এইবার আমাদের মানে আমরা বেশি সচেতন, বেশি সতর্ক। ইনশাল্লাহ এই বছর এই ধরনের অভিযোগ খুবই কম পাওয়া যাবে বলে আশা করি, পাওয়া যাবে না।